ছিলাম সঙ্গোপনে। এটা সহজ। এই 443 হচ্ছে সঙ্গোপনে গৃহ অনধিকার। সঙ্গোপনে মানে হচ্ছে কি, আমরা বুঝাচ্ছি কি বলেন? দিনের বেলা সঙ্গোপনে গৃহ, আর হচ্ছে রাত্রিবেলা সেটা আলাদা লেখা থাকবে সঙ্গোপনে গোপনে গোপনে স্যার, গোপনে গোপনে দিনের গোপনে বেলা। স্যার। গুড। এখন আমরা যদি স্টাডি করে যেটা পাই, এই 443 দিনের বেলা যেটা পাই সেটা হচ্ছে যে ব্যক্তি 442, এখন আসেন, মনোযোগ দেন। এখানে কিন্তু আরেকটা ঢুকছে, এখন একটু ভালো লাগবে। যে ব্যক্তি যে ব্যক্তি অনধিকার প্রবেশ করে 442, মানে 443-এর ভিতরে 442 ঢুকছে, বলতেছে গোপনে যদি কারো বাড়িতে, কারো ঘরে, কারো হচ্ছে বা তাঁবুতে, কারো হচ্ছে নৌযানে, কারো হচ্ছে উপাসনা স্থানে, সম্পত্তি স্থান রূপে যদি প্রবেশ করে এমন কোন ব্যক্তির নিকট থেকে, ওই যারা যে বাড়িতে বা হচ্ছে মন্দিরে অথবা কোনো সম্পত্তি, এখানে যদি সে এমন ভাবে প্রকাশ করে, মানে প্রবেশ করে, সেটা যদি সতর্কমূলক ভাবে গ্রহণ করে, সতর্কমূলক মানে সে কি করে, মানে সতর্ক ভাবে প্রবেশ করে, আপনারা দেখেন ওই কথাগুলো মনে রয়েছে। হ্যাঁ, যে সেখানে ওই ভবন বা তাঁবু নৌযান থেকে তাকে বের করে দেওয়ার, প্রবেশে বাধা দেওয়ার আইনগত অধিকার রয়েছে। বুঝতে পারছেন? এমন ভাবে সে প্রবেশ করে, সতর্কমূলক ভাবে সে ওগুলো করে, কিন্তু যে মানে যেখানে সে প্রবেশ করতেছে, সেখানে যদি প্রবেশ করে তাকে মানে যে ব্যক্তি ঢুকতেছে ওই ভবন তাঁবু নৌযান থেকে তাকে বের করে দেওয়ার প্রবেশে বাধা বা আইনগত অধিকার রয়েছে। মনোযোগ দেন। এখন এখানে ঢুকতেছেন, আপনার সম্পত্তির স্থান রূপে, এটা তো গুরুত্বপূর্ণ একটা স্থান। আপনার হচ্ছে এই কি বলে যে এই একটা মন্দির, এটা একটা একটা গুরুত্বপূর্ণ স্থান না? তো এখানে আপনি তার তো অধিকার রয়েছে, আপনি যদি ওখানে ঢুকেন সে যদি জানে, আপনার তো বের করে দিবে, এটাই বলছে। কিন্তু আপনি যে এই স্থানে ঢুকলেন, এই গোপনে যে ঢুকলেন, এই গোপনে ঢুকাটাই হচ্ছে আপনার অপরাধ, এক কথায় 400, সেটা বলছে 43। গোপনে যদি দিনের বেলা প্রবেশ করেন 443, কিন্তু শাস্তি হবে 454 ধারা, মনে রাখবেন। আমরা যদি আরেকটু ব্যাখ্যায় যাই, একটু লার্কিং, যেটা গোপনে, একটা সুন্দর একটা শব্দ লার্কিং। লার্কিং শব্দ, যেটা হাইডিং বলতে পারে, কনসিলমেন্ট বলতে পারেন, কিন্তু এটা এই শব্দের অর্থে ব্যবহার হয়েছে প্যানেল কোডে, যেটা হচ্ছে লার্কিং। যখন কোনো ব্যক্তি অনধিকার প্রবেশ করে, মনোযোগ দেন, যখন কোনো ব্যক্তি গৃহে অনধিকার প্রবেশ করে, যেটা আমরা 442 পাইলাম, ইচ্ছাকৃতভাবে তার উপস্থিতি গোপন, ইচ্ছাকৃতভাবে সে উপস্থিতি গোপন রাখে, এমন ভাবে চুপচাপ যায় বয়ে আছে রাতের বেলা, সরি দিনের বেলা, জানে না, যাতে বাড়ির মালিক যিনি আছেন, বাড়ির মালিক, দখলদার, দায়িত্বপ্রাপ্ত দেখতে না পারে বা বের করে না দিতে পারে, এইটাই হলো মানে এমন ভাবে ঢুকে যাতে তার না দেখতে পারে, না ঢুকে। দিনের বেলা চুরি হয় না বাসা বাড়িতে? দিনের বেলা কি চুরি হয় না? হয় না? হয়। জি তাহলে স্যার। প্রথম হচ্ছে জি, এই চুরি এই আছে। এই অনধিকার গৃহ প্রবেশের ক্ষেত্রে, সংগোপনের ক্ষেত্রে কি, সেটা কি হবে? অবশ্যই সে প্রবেশ করবে 442, বাট সেখানে একটা এলিমেন্ট পাইলাম, সেটা হচ্ছে নিজের উপস্থিতি গোপন করা ব্যবস্থা। এই নিজের উপস্থিতি যে গোপন করা, আমরা কার্যবিধিতে একটা পাইছি যে নিজের উপস্থিতি গোপন করার জন্য এলাকার ভিতরে ঘুরে বেড়ায়, করছি। আচ্ছা, ওইটা আলাদা। বাট এটার উপাদানটা কি আমরা দেখবো। এটার উপাদান হচ্ছে যে অনধিকার গৃহপ্রবেশ সংগঠিত হইতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওই যেটা আবার চলে আসলো, অর্থাৎ 442 থাকতে হবে এখানে। আচ্ছা, উপস্থিতি গোপন থাকতে হবে, এটা একটা উপাদান। এই যে সংখ্যাগুলো বলবো 445 পর্যন্ত, সবগুলো হচ্ছে উপাদানগুলো পড়ে নিবেন। উপস্থিতি গোপন, আর ইচ্ছাকৃত ভাবে গোপন রাখার উদ্দেশ্য করবে। আরেকটা বিষয়, যারা বাধা দেওয়ার অধিকার রয়েছে তার কাছ থেকে গোপন রাখতে হবে, মানে আমি সাদ্দামের বাসায় ঢুকলাম, সাদ্দাম আমার বাধা দিতে হবে, এখন যদি বাধা না দেয় আমি ওকে ঢুকবো, বাড়ির মালিক কে কে বাধা দিবে, অধিকার আছে কার? বাড়ির মালিক বাধা দিবে যে ঢুকতেছে। অনেক সময় দখলদার থাকে, প্রহরী থাকে, তত্ত্বাবধায়ক থাকে, মেবি এরা। কিন্তু এমন সময় দেখা গেছে যে কিছু কিছু মাঝে মাঝে আমার টিভি, মাঝে মাঝে সংবাদে আসে যে চোর ঢুকে গেছে, এমন একটা কৌশল অবলম্বন করে দিনের বেলা ঢুকে গেছে, মালিক শুয়ে আছে। এখন সে এই এত কড়া নিরাপত্তা, এই জানালা ভেঙে, মানে এই একটা গ্রিল কেটে সে ঢুকে গেছে, বাড়ির মালিক কখনো চিন্তা করে নাই এই একটা গ্রিল সে কিভাবে কাটলো, আর এই শরীরটা কিভাবে ঢুকায় সে ঘরের ভিতরে। তখন ওই যে শুনছিলাম নাকি তাকে চোরে নাকি পুরস্কার দিছে, তো তুমি থাকো, তুমি যাও না, তুমি চুরি করতে আসছো, তুমি কেন আসছো? আমি চুরি করতে আসছি। তো তুমি চোর কিভাবে আসলা? তার দক্ষতা, তার ক্রেডিট, তার ক্রেডিবিলিটি দেখে বলছে আমি এভাবে আসছি। তার দক্ষতা দেখে তুমি যে চুবুর, পরে তারা নাকি পুরস্কার দিচ্ছে, শুনছিলাম যে এই চোরকে পুরস্কার দেওয়া হয়েছে। কারণ হচ্ছে সে এই একটা গ্রিল কেটে এত বড় শরীরটা কিভাবে উঠে গেছে, মানে তার একটা ক্রেডিট। কিন্তু সে জানে যে আমার এরা বাধা দেবে, বাড়ির মালিক বাধা দিবে, দখলদার দিবে, প্রহরী দেখলে বাধা দিবে, কিন্তু এগুলোর উপস্থিতি কি রাখবে? গোপন রেখে সে এগুলা রেখে সে প্রবেশ করবে। উদাহরণটা কি? রহিম রাতে করিমের বাড়িতে চুরি করতে উদ্দেশ্যে প্রবেশ করে, যাতে করিম তাকে দেখতে না পারে সেজন্য বিছানার নিচে লুকিয়ে থাকে। সে ঢুকে গেছে, বাসায় ঢুকে গেছে দিনের বেলা, এবং বিছানার নিচে লুকিয়ে রাখছে। বাড়ি যখন বাইরে যাবে তখন সে আস্তে আস্তে সে কাজ শেষ করে চলে আসবে। এখানে সে শুধু কি প্রবেশ করছে? নিজের উপস্থিতি, সে তো প্রবেশ করে নাই, প্রবেশ তো করছে, এবং সে নিজেকে কি করছে? লার্কিং করে রাখছে, হাইডিং করে রাখছে, যেটা বলেন আর কি। তাহলে এখন যদি প্রশ্ন করি, এই 442 এবং 443-এর পার্থক্যটা কি? 442-এর পার্থক্য হচ্ছে, 442 হচ্ছে গৃহ অনধিকার প্রবেশ, আর
443 হচ্ছে গোপনে সংগোপনে প্রবেশ করবে, আর কোনো কিছু পার্থক্য নেই। 442 কিন্তু প্রবেশ করছে, সে দিনের বেলা ঢুকে গেছে, প্রবেশ করে, কিন্তু সে প্রবেশ করছে 443 কিন্তু এটা গোপন রয়েছে। ক্লিয়ার সবার? লাকিং শব্দ অর্থ গোপনে বা লুকিয়ে রাখা। জি আর কিছু এখানে এমসিকে দেখলে পাবেন। আমরা একটু আগাই, তাহলে আমরা 443 এখন আসেন